बाराबनी वाम मोर्चा के सदस्य आज दुमुहानी केलीजोड़ा सीपीआईएम पार्टी कार्यालय से बाराबनी बीडीओ कार्यालय आए और 14 सूत्री मांगों को लेकर बाराबनी सामूहिक विकास पदाधिकारी को ज्ञापन सौंपा। इनका कहना है कि इंदिरा आवास योजना के मकान अभी भी कई लोगों को उपलब्ध नहीं हो सके हैं। जल जीवन मिशन की जल व्यवस्था अभी भी दुरुस्त नहीं है। पट्टा भूमि का अभी तक समुचित प्रबंधन नहीं हो सका है। एससी एसटी को प्रमाण पत्र प्राप्त करने में अभी भी कठिनाई होती है। ऐसे ही कुछ मांगों के समर्थन में सीपीआईएम नेता कॉमरेड मनोज दत्ता, प्रिय सरकार, तपन दास, दीपक शर्मा, शफीक साथी, बैसी मेडी, श्यामल माझी आदि वामपंथी नेता उपस्थित थे। इस बारे में बाराबनी के माकपा एरिया कमेटी सदस्य दीपक शर्मा ने बताया कि यहां के बीडीओ को विभिन्न मांगों को लेकर ज्ञापन सौंपा गया। इनमें आवास योजना में भ्रष्टाचार, हर घर पानी परियोजना को लेकर अवस्था, राशन कार्ड में आ रही परेशानियां, जातिगत शंसा पत्र पाने में परेशानी को लेकर बीडीओ को ज्ञापन सौंपा गया। साथ ही उन्होंने और क्या कहा, आइए जानेंगे ये सब कुछ विस्तार के साथ। आप देख रहे हैं बाराबनी से मनोज शर्मा की ये रिपोर्ट। আজ আমাদের ডেপুটেশনের দিন ছিল। বামপন্থী গণসংগঠনগুলি সিআইটিইউ, ক্ষেত মজুর এবং সারা ভারত কৃষক সভা মূলত এলাকায় কাজ করার সুবাদে যে সমস্ত বিষয়গুলি আমাদের সামনে এসেছে সেই বিষয়গুলি আমরা বিডিও অফিসের সামনে রাখলাম। 14 দফা আলোচনা হলো। উনি আমাদের আশ্বস্ত করলেন যে সমস্ত বিষয়গুলি চলছে, যে সমস্ত বিষয়গুলি আপনাদের অসুবিধা সৃষ্টি করছে সেগুলি নিয়ে আমি আপনাদের সঙ্গে সদর্থক আলোচনা করলাম। আমি যেখানে বলার আমার যতটা ক্ষমতা আমি আমার মধ্যে সীমাবদ্ধ। মূল আলোচনার মধ্যে কি ছিল আজকে? মূল আলোচনার মধ্যে ছিল আবাস যোজনার দুর্নীতি আর 100 দিনের কাজের দুর্নীতি, 100 দিনের কাজ চালু করার দাবি, রেশন কার্ড, ঘর ঘর জল, সমস্ত মানুষকে শংসাপত্র প্রদান, জাতিগত শংসাপত্র প্রদান এবং জন্মমৃত্যু শংসা প্রদান করার ক্ষেত্রে যে দুর্নীতি, জমির ক্ষেত্রে যে দুর্নীতি, এসসি এসটি জমি এবং উন্নত রেকর্ড এবং দখল হয়ে যাচ্ছে, এসবগুলি মূলত আমাদের আলোচনার বিষয় ছিল। স্বাস্থ্যকেন্দ্রগুলি ঠিকমতো চলছে না, জাল ওষুধ যদি এসে থাকে আমাদের চোখে এখনও পড়েনি। তবে এই অঞ্চলে চলছে একটা জাল ওষুধের এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে উপযুক্ত চিকিৎসক বা উপযুক্ত নার্সের অভাব দেখা দিয়েছে। ফলে গরিব মানুষ কোথায় যাবে? এখানে এই জীবন যন্ত্রণা থেকে মানুষ মুক্ত হতে চায়, তার জন্য আমাদের এই ডেপুটেশন। নামটা কি? যিনি বিডিও অফিস। তোমার নামটা? আমার নাম দীপক শর্মা। কি পোস্ট আছেন? আমি এরিয়া কমিটির মেম্বার, বারাবনী সিপিআই। সেটা চলছিল পশ্চিমবঙ্গের বুকে। আমাদের দাবি ছিল 200 দিন করতে হবে, 600 টাকা মজুরি দিতে হবে। কিন্তু তার মধ্যেও আমরা যেটা দেখেছিলাম কাজটা মানুষ পাচ্ছিল। কিন্তু আজ 2 বছর কি হয়েছে, জনগণ 100 দিনের কাজ পাচ্ছে না। আর যারা শেষ মুহূর্তে কাজ করেছিল তারা তাদের সম্পূর্ণ মজুরি পায়নি। দায়িত্বটা কার? মজুরি দেবার দায়িত্ব রাজ্য সরকারের এবং ব্লক প্রশাসনের। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও স্মরণ করাচ্ছি, তৃণমূল আর বিজেপি তাদের মধ্যে কি বোঝাপড়া জনগণ আজ বুঝতে পেরেছে। তাই এরা চুরি করেছে, ওরা শাস্তি দেবে না তৃণমূল দলকে, ওরা শাস্তি দেবে জনগণকে। তাই কাজ বন্ধ করে রেখেছে। আমরা চাই অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে। আমার দ্বিতীয় যে বলার বিষয়, মানুষকে ঘর দেবেন। দেবেন মানে এটা কারুর দয়া দাক্ষিণ্যের বিষয় নয়, এটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে পড়ে। যখন আপনারা জিএসটির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকার, তার একটা অংশ রাজ্য সরকার পাচ্ছে। আর সেই টাকা থেকে উন্নয়ন হবে, গরিব মানুষের উন্নয়ন হবে, তাদের ঘর তৈরি হবে। কিন্তু আপনারা কি দেখছেন? सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब,
फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।